পাকিস্তানের দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেবে না ইরান। আমেরিকার অযৌক্তিক দাবি ও অবরোধের জেরে সিদ্ধান্ত। মার্কিন অবরোধকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে দাবি তেহরানের। এই পরিস্থিতিতে আলোচনা সম্ভব নয় জানালো ইরান। হরমুজে ফের মুখোমুখি আমেরিকা ইরান। ইরানের জাহাজের দখল নিল মার্কিন বাহিনী। চীন থেকে ইরানের দিকে যাচ্ছিল বাণিজ্যিক জাহাজটি, পাল্টা মার্কিন রণতরী লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এই পরিস্থিতিতে ইরান এই আলোচনায় যাবে না বলেই জানিয়ে দিয়েছে সাফ। হরমুজে ফের মুখোমুখি আমেরিকা ইরান। ইরানের জাহাজের দখল নিল মার্কিন বাহিনী। আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নিমাইদা, বিস্তারিতভাবে জানতে চাইব। দেখো, আজকে সোমবার হচ্ছে যে দ্বিতীয় দফার যে শান্তি বৈঠক বা চুক্তি বৈঠকের কথা, এবং সেখানে ইসলামাবাদে আমেরিকার প্রতিনিধি দল এসে পৌঁছানোর কথা রয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন। কিন্তু ইরান এখনো পর্যন্ত তারা প্রতিনিধি দল পাঠাবে কিনা সে বিষয়ে স্পষ্ট নয়। তার কারণ ইরান মনে করছে যে যেভাবে আমেরিকা নৌবহর দিয়ে, নৌসেনা দিয়ে তাদের ব্লকেড করে রয়েছে, অবরোধ করে রেখেছে, ইরানের কোনো জাহাজ বেরোতে পারছে না পোর্ট ছেড়ে, বা ইরানে কোনো পোর্টে বাইরে থেকে জাহাজ আসতে পারছে না, কার্যত এটা সিজ ফায়ারের ভায়োলেশন বলে মনে করছে ইরান। এবং সেদিক দিয়ে তারা এই যে ইসলামাবাদের যে আজকে দ্বিতীয় দফা মানে রাউন্ড 2 যে ইসলামাবাদ টক্স হওয়ার কথা ইরান এবং আমেরিকার মধ্যে, তা আদৌ সম্ভব হয় কিনা সেটা কিন্তু নিশ্চিত নয়। তার আবার একটা বড় কারণ হচ্ছে যে আগামীকাল 21 তারিখ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বা ইরান এবং আমেরিকার যে সিজ ফায়ারের যে চুক্তি হয়ে গিয়েছিল, সেটা আগামীকাল 21 তারিখ শেষ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প বুধবার পর্যন্ত সময় দিয়েছেন যে তার মধ্যে যদি না ইরান একটা চুক্তিতে না আসে, তাহলে কিন্তু এই সিজ ফায়ার তো উঠেই যাবে। তারপরে আমেরিকা হামলা চালাবে এবং সেই পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে সমস্ত যে ফেসিলিটি যেগুলো রয়েছে সেগুলোর উপর রিজ এবং পাওয়ার প্ল্যান্টগুলোতে হামলা চালাবে। ফলে সব মিলিয়ে একটা আবার কি যুদ্ধ শুরু হবে এই প্রশ্ন উঠতে শুরু করছে। বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে ইরান তাদের প্রতিনিধি দল এখনো পাঠায়নি, ইসলামাবাদ প্রতিনিধি দল পাঠিয়ে দিয়েছে। এবং এর মাঝখানে আরেকটি ঘটনা ঘটেছে, যেটা ইউএস যে সেন্ট্রাল কমান্ড তারা একটি ভিডিও প্রকাশ করেছে এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে একটি ইরানের একটি এমপি তবস্কা নামে একটি কার্গো জাহাজকে তারা আটকে দিয়েছে। কারণ এই জাহাজটি ইরানের পোর্ট ছেড়ে ওই ব্লকের মানে আমেরিকার যে ব্লকেট রয়েছে সেটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় তাকে ওয়ার্নিং দেয় এই আমেরিকার পক্ষ থেকে। তারপর সে ওয়ার্নিং না শোনার পর তাকে গুলি করে সেটাকে দাঁড় করিয়ে দেয়। এবং এই মুহূর্তে ইরানের এই জাহাজটি আমেরিকার যে নৌসেনা রয়েছে বা সেন্ট্রাল কমান্ডের নৌসেনা তাদের কবজায় রয়েছে। ফলে সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি এবং যেখান থেকে শান্তি বা একটা সমঝোতা বা একটা এমন কিছু বেরিয়ে আসার দরকার ছিল যেখানে অন্তত এই মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসে এবং সারা পৃথিবীতে তেল এবং জ্বালানির সংকট শুরু হয়েছে সেইগুলো যাতে থেমে যায় সেই দিকে মানুষ চেয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের যে প্রথম রাউন্ডের বৈঠক হয়েছিল 11ই এপ্রিল, সেটাতে প্রাথমিক বৈঠক এবং সেটা ফলপ্রসূ হয়নি। কারণ আমেরিকা দেওয়া শর্ত ইরান মেনে নেয়নি এবং এখনো পর্যন্ত আমেরিকা শর্ত চাপিয়েছে, এমন কিছু শর্ত যা ইরান পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বলে মনে করছেন ইরানের যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন। এবং সব মিলিয়ে এখন তাকিয়ে দেখার বিষয় আজকে সন্ধ্যের সময় কি হয়। জয়িতা, ধন্যবাদ নিমাইদা।